নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তা তো অনেকেই অনেক রকমভাবেই করেছেন। এই বাঁধাকপির ভর্তাটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে আমি বাঁধাকপির ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য আমি একটা বাঁধাকপির অর্ধেকটা ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে 2 চামচ কালো জিরে আর 1 চামচ সাদা জিরে আমি একটু রোস্ট করে নেব। কালো জিরে আর জিরা আমার রোস্ট করে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিয়ে এরপরে আমি বাঁধাকপিটা পেস্ট করে নেব। বাঁধাকপিটা আমি পেস্ট করে নিয়েছি, এক পাশে রেখে দিয়ে আমি অন্য আরেকটা পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম 10-12টা কাজু বাদাম আর ভেজে রাখা জিরে, কালো জিরেটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সরিষা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। সব উপকরণ একসাথে একটু পেস্ট করে নেব। পেস্টটা আমার করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে, আর যে বেটে রেখেছিলাম যে বাঁধাকপির, সেই বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা কষাতে কষাতে একদম শুকনো হয়ে যাবে, একটুও জল থাকবে না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজ রসুন দিয়ে অনেকেই বাঁধাকপির ভর্তা করেছেন, কিন্তু এই যে নিরামিষ রেসিপিটা বাঁধাকপির ভর্তা খেতে এতটা ভালো লাগে, এতটা টেস্ট হয়, একবার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আমি আগে একবার বাটার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু অল্প করেই লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা খুব ভালো করে ভাজতে হবে, একটুও জল থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব যে বেটে রেখেছিলাম জিরে, কালো জিরে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, ওই বাটাটা আমি বাঁধাকপির মধ্যে মিশিয়ে দেব। দেখুন আমার বাঁধাকপির ভর্তাটা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন কতটা শুকনো হয়ে গেছে। এরপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতাটা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বাঁধাকপির ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবশেষে ভর্তার উপরে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দেব। যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেল, বাটা বলুন আর ভর্তা বলুন, কাঁচা সরিষার তেল যদি উপর থেকে একটু দেওয়া যায় খেতে ভীষণ টেস্ট হয়। আর এই বাঁধাকপির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।